সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। ছোটবেলা থেকে ওইভাবে কখনোই পহেলা বৈশাখ উদযাপন করিনি, কারণ আমার কাছে সেটা একদমই ভালো লাগে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করব। তো আজকে সকালে নাস্তার জন্য খুব তাড়াতাড়ি করার জন্য কিন্তু আমি মোগলাই বানিয়ে নিয়েছিলাম। এক পিস মোগলাই বানিয়েছিলাম শুধু একটা ডিম দিয়ে। আমার দুই আব্বাজান খাবে তার জন্যই। আর সাথে আমি কিন্তু দুইটা পরোটা বানিয়ে নিয়েছিলাম। চা দিয়ে আমি পরোটা খেয়ে নিয়েছিলাম। আমার কাছে কিন্তু চা দিয়ে পরোটা অনেক বেশি ভালো লাগে, মানে দুধ চা দিয়ে। ওটা আর ভিডিও করা হয়নি, কারণ ভিডিও তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আর করিনি। আর এখানে দেখেন আমার বানানো সস দিয়ে আমার আব্বাজানরা খাচ্ছিল। তো আমি বললাম যে আমি এক পিস খেয়ে দেখি কেমন হয়েছে। না, মাশাআল্লাহ ভালোই হয়েছিল। তাড়াহুড়ো করে বানাইছি, তারপর কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর নাস্তা শেষ করে চলে আসলাম রান্না করার জন্য। এখানে একটু বড় সাইজ করে চিকেন কেটে নিয়েছি রোস্ট করার জন্য, আর পোলাও চালটা ধুয়ে নিয়েছি, সাথে আলু কেটে নিয়েছি, আর চিকেন একটু ছোট করে কেটে নিয়েছিলাম আলু দিয়ে রান্না করার জন্য। তো প্রথমে আমি রোস্ট করার জন্য যে চিকেনটা নিয়েছিলাম বড় সাইজ করে, সেই চিকেনটা লবণ দিয়ে মাখিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নেব। চিকেনটা না ভেজে নিলে কিন্তু রোস্ট বানালে একদমই ভালো লাগবে না, তাই আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। আসলে পহেলা বৈশাখ উদ্দেশ্যে আমি কখনো কোনো খাবারই বানাই না, তো আজকে বাচ্চারা একটু বায়না ধরলো, তো তার জন্যই বানালাম। পয়লা বৈশাখেতে মূলত সবাই পান্তা ইলিশ খায়। তো যদিও আমার ফ্রিজে কিন্তু ইলিশ মাছ ছিল, তারপরেও কিন্তু আমি ইলিশ মাছ আজকে রান্নাই করিনি, কারণ আজকে যদি আমি ইলিশ মাছ রান্না বা ভাজা খাই তাহলে তো সেই পহেলা বৈশাখ উদ্দেশ্যে খাওয়া হবে, তাই আজকে আর আমি এটা করিনি। আজকে শুধু চিকেন রোস্ট, পোলাও, সাথে আমি মুরগি রান্না করে নেবো আলু দিয়ে। তো আমি ছোটবেলা থেকেই একদম পহেলা বৈশাখটা কখনোই উদযাপন করিনি। শাড়ি চুড়ি পরে কখনো সাজুগুজু করে ঘুরতেও বের হয়নি, কখনো কিছুই করিনি। যদিও যদি মেলা হতো, মেলাতে এমনিতেই বোরকা পরে একটু ঘুরতে যেতাম, যেন কিছু কেনাকাটা করার জন্য, একটু খাবার দাবার খাওয়ার জন্য বাচ্চাদেরকে নিয়ে একটু বেরোতাম, কিন্তু ওইভাবে পহেলা বৈশাখ উদ্দেশ্যে কখনোই না। আসলে এটা যার যার ইচ্ছা, আমার কাছে ভালো লাগে না বলে আমি করি না। তো যাই হোক, এখানে কিন্তু কথা বলতে বলতে আমি কিন্তু মশলা কষিয়ে চিকেন গুলো দিয়ে দিয়েছি, সাথে আলু দিয়ে দিয়েছি। যেহেতু আমার বাচ্চারা আলু অনেক বেশি পছন্দ করে, আর মাংসের সাথে আলু কিন্তু আমার অনেক ভালো লাগে, সেটা গরুর মাংস হোক বা মুরগি। আর আমার বাচ্চারা তো বরাবরই আলু অনেক বেশি পছন্দ করে। তো ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবে, একদম ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত। যখন একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, নামানোর আগে আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর ঝোলটা আর একটু কমে আসলে তারপর নামিয়ে নেব, আর অল্প কিছুক্ষণ রান্না করে নেব। আমি রান্না করতেছি, এদিকে কিন্তু আকাশে সেই মেঘের গর্জন শুরু হয়ে গেছে, মানে বৃষ্টি নামবে। পয়লা বৈশাখের প্রথম দিনই শুরু হয়ে গেল বৃষ্টি। তো আমি রান্নাটা চুলায় রেখেই ছাদে চলে গেলাম, যেহেতু ছাদে আমার জামা কাপড় ছিল সেগুলো আনার জন্য। তারপর গিয়ে গাছগুলো একটু দেখে আসলাম। দেখেন, বাবার বাড়ি থেকে আসার পরে কিন্তু গাছগুলো একদম দেখলাম যে শুকিয়ে গেছে। তো একটু পানি দেওয়ার কারণে কিন্তু অনেকটা পরিমাণ আগের চেয়ে সুন্দর হয়ে গেছে গাছগুলো। আর দেখেন, ছাদে কিন্তু একদম বৃষ্টিগুলো দেখা যাচ্ছিল না। আর দেখেন, পুকুরের ভিতরে কিন্তু বৃষ্টির ফোঁটাগুলো খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আর এইভাবে বৃষ্টির ভিতরে পুকুরে কি সুন্দর হাঁস ভাসছে, খুব দেখতে ভালো লাগতেছে, তাই না? আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে। এরপর বাসায় এসে দুপুরের খাবার খেতে বসে পড়লাম। আমি সালাদ কেটে নিয়েছিলাম, টমেটো আর ছিল লেবু, আর কিছুই ছিল না, তো ওটুকুই কেটে নিলাম। আর এখানে কিন্তু চিকেন রোস্ট, মুরগির মাংস, পোলাও সবকিছুই রান্না করা হয়ে গেছে। এখন বসে সবাই মিলে খেয়ে নেব। আর যখনই খেতে বসছিলাম তখনই কিন্তু ঝুম বৃষ্টি নেমেছিল। ওই বৃষ্টিটার ভিডিও করা হয়নি, যদিও কিন্তু অনেক বেশি সুন্দর বৃষ্টি আর ঠান্ডা হাওয়া পড়ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।